আল্লাহ আমার মনে দেব কইরা দিছে আমগর দুজনে আমরা কে বাগাইরা থাকবো আম্মু আম্মুকে বাসায় নিয়ে এসেছিল, তারপরে কথা হয়েছে, বললে যে আম্মু আমি ঠিক আছি, তুমি কয়েকদিন পরে আমাকে দেখতে পারাইছো। পরে আব্বু আবার তারপরের দিন ফোন দেয়, কয় তোমার আম্মুকে আমি আবার হসপিটালে নিয়ে আসি। পরে বললাম আব্বু কি হয়েছে? কয় পেট ফুলে গেছে। আমি কালকে আসছি, এসে আমি দেখছি, দেখার পরে আমার আম্মু আজকে মারা গেছে। কন আপনারা আমার এই ছোট একখান বোন। অনেক ব্যথা হওয়ার পরে আমি 20 তারিখে হাসপাতালে গেছি, হেলথ কেয়ার হাসপাতাল বাংলা বাজার। ওই হাসপাতাল যাওয়ার পরে ডক্টর ইনামুল স্যারের দেখাইছি, দেখানোর পরে হে কইছে এপেন্ডিসাইডের ব্যথা, এপেন্ডিসাইড হয়েছে। আমি বললাম তো স্যার কী করা লাগবে? অপারেশন করা লাগবে। এই অপারেশন আমার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় নিছে। নেওয়ার পরে হে বারাইরা কয় যে আমার অপারেশনটা খুব ক্রিটিক্যাল সমস্যা, এই কারণে আমি সময় বেশি লাগছে। লাগার পরে রুগী দিছে বেডে দেওয়ার পরে 2-3 দিন ওই অবস্থায় কোনো পায়খানা হয় না, মানে খালি পেট ফুলতাইছে, খালি পেট ফুলে। আমি কই স্যার পেট ফুলতাইছে, হে খালি মোবাইলে হ্যাঁ সহকারী একজন আছে, হ্যাঁ হাতে খালি যোগাযোগ করে। হ্যাঁ আমি বললাম যে স্যার আপনি আসেন, এসে রুগীটা দেখেন। হে খালি ওখান থেকে হ্যাঁ সহকারী একজন আছে, হ্যাঁ হাতে পরামর্শ করে। পরে আমার ছুটিটা দিছে, বাসার পরে কয় খানা খাওয়া ওষুধ খাওয়ান। পরে আমাকে ওষুধ পানি লিখে দিছে, দেওয়ার পরে আমি ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে রাত 11টার থেকে আরও ব্যথা বেশি, আরও পেট ফুলতেছে, পায়খানা তো হয় না। ওর পরে আমি পরের দিন সকালবেলা তাদের আমি ফোন দিছি রাত 2টা বাজে যে আমার রুগীর অবস্থা ভালো না ভাই, আপনারা কি করবেন করেন, কুলাইবার পারেন আমার রুগী। আমি সকাল 5:30 বাজে আমি হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যাইরা ওই নার্সে সে ফোন দিল যে 2-3টা ডোজ দাও, পায়খানা রাস্তায় ডোজ দিলেই পায়খানা হবে, হইলে গেলা পেট ফাঁপা কমে যাবে। ওই রুগী তো ওখানে রাখা যাবে না, ওই ময়মনসিংহ ট্রান্সফার করেন, ওই ঢাকা মেডিকেলে নিয়ে যান, পাঠান। ওই রুগী ওখানে রাখলে যে কোনো মুহূর্তে মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে। হে বলছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটবে। আগেরটা ভুল হওয়ার কারণে কইছে ভুল হয়েছে, এই কারণে অপারেশনটা করা লাগতেছে। আসলে এটা সরকারের ডিস্ট্রিবিউশন করা উচিত, আর এগুলি সংস্কার করা উচিত। এই হসপিটালগুলি গড়ে উঠছে, এই রুগীগুলি যাওয়ার সাথে সাথে তারা অপারেশন করতেছে, কি হয়েছে না হয়েছে সেটা না দেখা যায়, এগুলিকে অপারেশন করে একটা প্রাণ ঝরিয়ে নিল, সেটার বিচার আমরা চাই। এই হসপিটালে কর্তৃপক্ষের দিকে যাতে সরকার ডিস্ট্রিবিউশন করে, এটার জন্য আমাদের আবেদন। আমাদের এখান থেকে ট্রিটমেন্ট খারাপ হয়েছে বা কোনো কিছু হয়েছে এরকম কোনো কথা হয়নি, কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমার এখান থেকে তো রুগী ভালো হয়ে চলে গেছে, 3 দিন পরে আমরা রুগী ছেড়ে দিছি এখান থেকে, তাই না? তারপরে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই পেশেন্ট পার্টি আমাদেরকে বলবে বা জানাবে। পেশেন্ট পার্টি আমাদেরকে কোনো অভিযোগ দিত বা কিছু বলতো, তাহলে আমরা সেটা বিষয়টা দেখতাম, তাই না ভাই? কারণ ওই রকম তো কোনো অভিযোগ আমার কাছে আসেনি এখন পর্যন্ত। ঠিক আছে, ওরা আসুক, যদি ওইরকম কোনো অভিযোগ হয়ে থাকে পরে আমরা আপনার সাথে কথা বলবো। ডক্টরকে বলছি কি সে দিচ্ছে না সঠিক ট্রিটমেন্ট দিচ্ছে, অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন, ডক্টর আপনাকে জানিয়ে দেবে।